বর্তমানে প্রায় আমরা কম বেশি সবাই চুলকানির রোগে ভুগছি। এটি অনেক রকম রোগের কারণেই হতে পারে। এর মধ্যে একটি রোগ হচ্ছে স্ক্যাবিক্স। তাই আমরা আজকে এই ভিডিওতে স্ক্যাবিক্স সম্পর্কে জানবো। স্ক্যাবিক্স কি? স্ক্যাবিক্স কেন হয়? স্ক্যাবিক্স হলে করণীয় কি? চিকিৎসা কি? সহ বিস্তারিত জানার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার আবির আছি আপনাদের সাথে। প্রথমে আমরা জানার চেষ্টা করব স্ক্যাবিক্স রোগটি কী? স্ক্যাবিক্স এক প্রকার চর্মজনিত মারাত্মক ছোঁয়াচে রোগ যা সার্কোপটিক স্ক্যাবি নামক এক প্রকার জীবাণু দ্বারা সংঘটিত হয়। এর প্রধান লক্ষণ হলো চুলকানি, গুটি গুটি র্যাশ ওঠা, সংস্পর্শের মাধ্যমেও সাধারণত এই রোগ হয়। এছাড়া আক্রান্ত ব্যক্তির কাপড়, গামছা, বিছানার চাদর, বালিশ ইত্যাদি ব্যবহার করলেও এই রোগ হতে পারে। সাধারণত আমরা দুই ধরনের স্ক্যাবিক্সই বেশি দেখতে পাই। একটি হচ্ছে শুধু স্ক্যাবিক্স, একটি হচ্ছে ইনফেক্টেড স্ক্যাবিক্স। কোনো ব্যক্তি যদি স্ক্যাবিক্স রোগে আক্রান্ত হয়, এটি সাধারণত 14 থেকে 42 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। উপসর্গ দেখা দিলে শরীরে প্রচুর চুলকানি হতে পারে, শরীরে র্যাশ দেখা দিতে পারে, বিশেষ করে রাতে চুলকানির তীব্রতা অনেক বেড়ে যেতে পারে। এখন আমরা জানার চেষ্টা করব স্ক্যাবিক্স রোগের চিকিৎসা কী? আমরা সাধারণত দুই ধরনের স্ক্যাবিক্স দেখে থাকি। একটি হচ্ছে নন ইনফেক্টেড স্ক্যাবিক্স, একটি হচ্ছে ইনফেক্টেড স্ক্যাবিক্স। যদি নন ইনফেক্টেড স্ক্যাবিক্স হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসক আপনাকে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, সিরাপ, পারমেথ্রিন ক্রিম অথবা লোশন, সাথে পারমেথ্রিন সাবান অথবা শ্যাম্পু দিয়ে চিকিৎসা করে থাকেন। যদি ইনফেক্টেড স্ক্যাবিক্স হয় সেই ক্ষেত্রে হয়তোবা আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগতে পারে। কোনো একজন আক্রান্ত ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ থেকে প্রপার চিকিৎসা না করে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি ত্বকের ঘা, সেপ্টিসিমিয়া, কিডনির সমস্যা, হৃদরোগের সমস্যা সহ নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। এবার আমরা জানার চেষ্টা করব স্ক্যাবিক্সের প্রতিকার ও করণীয় কী। প্রথমেই বলেছিলাম এটি একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। তাই কারো ব্যবহারকৃত জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কভার, মশারির কভার ইত্যাদি ব্যবহার করা যাবে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ভালো করে রোদে শুকাতে হবে। পুকুরের পানিতে গোসল বা ময়লা পানি ব্যবহার করা যাবে না। অ্যালার্জিক ফুড খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। চিকিৎসা শুরু করলে পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা করাতে হবে। এই ছিল স্ক্যাবিক্স নিয়ে বিস্তারিত আলোচনা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।